সবাই কেমন আছেন? তো ফ্রেন্ডস, হঠাৎ করে আপনার ভিউ কমে যাচ্ছে কেন? এর কি কোনো সলিউশন আছে? এই ভিডিও থেকে আমি সম্পূর্ণ তথ্য আপনাদেরকে আজ দেবো যে এর সমস্যার সমাধান আছে কি না, বা এর কোনো বেনিফিট আপনি পাবেন কি না। ঠিক আছে, এই যে ভিউজটা কমছে, এই ভিউজটা আপনি বাড়াবেন কিভাবে, এই ভিডিওটা আপনারা দেখুন। আপনাদের আজ যে ডাউট আছে সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে, বা আমি আপনাদেরকে একটা সেটিংস দেখে দেবো, সেই সেটিংসটা আপনারা একটু অন করবেন, তারপর দেখবেন যে আপনার ভিউ কাটে কি না। তো দেখুন ফ্রেন্ডস, ভিউজ কেন কমে? ভিউজ এই কারণে কমে, আপনারা হয়তো ভাবছেন যে ভাই আমার ভিউজ তো ইউটিউব খালি কেটেই নিচ্ছে, আমার দিচ্ছে না। তো আমি যেটুকু ভিউজ অর্জন করছি, ফের পরবর্তী সময় দেখছি আমার ভিউজটা কিন্তু ইউটিউব কেটে নিচ্ছে। কিন্তু নয়, ইউটিউব আপনার ভিউজটা মাইনাস করে দিচ্ছে, কাটছে না। কেন মাইনাস হচ্ছে আমি আপনাদেরকে বলছি। আপনারা কালকে যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিও ভালো পরিমাণ ভিউজ এসছে, সেটা কিন্তু আপনাকে ইউটিউব যোগ দেওয়া হয়েছে। ঠিক আছে, যোগ দিয়েছে আজকে, দেখতে পাচ্ছেন যে আমার এত ভিউজ যোগ হয়েছে। ঠিক আছে, তো তারপরে কী করছেন, আপনি ফের ভিডিও আপলোড করছেন, আপনার ভিডিও র্যাঙ্ক হচ্ছে না। ফের ভিডিও আপলোড করছেন, র্যাঙ্ক হচ্ছে না। পরবর্তী যে ভিডিওটা র্যাঙ্ক হয়েছে সেই ভিউজটা কিন্তু আপনার যোগ আছে, এইসব ভিডিওগুলো র্যাঙ্ক হচ্ছে না। তো এইসব ভিডিওগুলো যখন আপনার 20টা 30টা ভিউজ এসে দাঁড়িয়ে যাচ্ছে, আর সেই ভিডিওটা যখন ভাইরাল হয়েছে 2000-3000 ভিউজ এসছে, সেই ভিউজটা আপনার যোগ হয়েছে। ধীরে ধীরে কী করবে, 2 দিন 3 দিন পর ওই যে ভিউজটা এসছে, ওই ভিউজটা কিন্তু আপনার উপর থেকে মাইনাসে যাবে। কিন্তু আপনার যে ভিউজ, আপনার ভিডিওয় যে ভিউজ সেইরকমভাবে থাকবে, কিন্তু আপনার যেখানে কাউন্ট দেওয়া হচ্ছে সেই জায়গাটা কিন্তু মাইনাসে যাবে। কেন? সেই দিনটা কিন্তু পার হয়ে গেছে, সেই দিন ইউটিউব কিন্তু ডিজেবল করতে, ডিসকুলি, ও দিন চলে গেছে। এবার পরবর্তী যে দিন আসছে সেই দিন থেকে ইউটিউব কাউন্ট ধরবে ফের, সেই দিন থেকে আপনার ফের 1 বছর ধরবে, যে 1 বছরের মধ্যে আপনি ফের কত ভিউজ আনতে পারবেন বা কত ওয়াচ টাইম পূরণ করতে পারবেন, সেইটা কিন্তু ইউটিউব কিন্তু কাউন্ট নেবে সবসময়ের জন্য। ঠিক আছে, আপনি দেখবেন যে আপনি যখন একটা চ্যানেল ওপেন করবেন শর্ট কন্টেন্ট ক্রিয়েটারের জন্য 90 ডেজ, ঠিক আছে, 10 মিলিয়ন ভিউজ অর্জন করতে হবে ফের, এবং 3 মিলিয়ন ভিউজ অর্জন করতে হবে, তাহলে হাফ মনিটাইজেশন 3 মিলিয়নের জন্য। ঠিক আছে, আর এবং কি আপনার 10 মিলিয়ন ফুল মনিটাইজেশন শর্ট কন্টেন্ট ক্রিয়েটারের জন্য সেখানে দেখাবে। আর লংয়ের জন্য কি 1 বছরের জন্য 365 দিনের জন্য। তো 365 যে ডেজ, সেটা কিন্তু আপনি চ্যানেলটা দেখতে পাচ্ছেন, আপনি খুলেছেন, আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। তো আপনার যে ভিডিও ভাইরাল হচ্ছে না, আপনার 1 বছরের মধ্যে আপনি কি মনিটাইজেশন করে নিতে পারবেন? পারবেন না। কেন? আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। ইউটিউব যে রুলস রেখেছে 1 বছরের জন্য, কিন্তু 1 বছরের জন্য ও রুলস নয়। 1 বছরের জন্য হলে তাহলে আপনার ডেট শেষ হয়ে যাবে না ধীরে ধীরে। আপনার 6 মাস বয়স হয়ে গেছে, আপনি এখনো র্যাঙ্কে নিয়ে যেতে পারছেন না, কোনো ভিউজ আসে না, এবার তো আপনার তো ডেট শেষ হয়ে যাচ্ছে চ্যানেলে, তাহলে ফের আপনার নতুন চ্যানেল করতে হবে। তো সেই কারণে আমি আপনাদের কাছে বলছি যে 6 মাস পেরিয়ে গেছে না, সে 6 মাস ইউটিউব বাদ নিয়েছে, ছেড়ে দেবে, সেগুলো সব মাইনাস করে দেবে। দিয়ে দেওয়ার পরে ফের এই যে দিন পড়েছে না, এই দিন থেকে ফের 1 বছর ইউটিউব টেনে নিয়ে যাবে, ফের 1 বছর, ফের এর থেকে আজ যে দিন পড়েছে, আজ দিন থেকে ফের আপনি 1 বছর পর্যন্ত আপনার ফের হাতে টাইম আছে। 1 বছরের মধ্যে আপনি ফের ভিউজ অর্জন করুন, ফের আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করুন, আমাদের কাছে মনিটাইজেশন করতে পারবেন। তো এক এক করে যে দিনগুলো পিছনে পার হয়ে যাবে, সেগুলো কিন্তু ইউটিউব সব ছেড়ে দেবে। ঠিক আছে, সবগুলো কিন্তু মাইনাস করে দেবে, বাদ করে দেবে। তার পরের দিন থেকে ফের 1 বছর টানবে, তার পরের দিন থেকে ফের 1 বছর টানবে, এইরকম করে করে আপনার বছর হাতে ধৈর্য রাখবে ইউটিউব। ঠিক আছে, আপনার বছর থাকবে। 1 বছরের মধ্যেই আপনি পূরণ করতে পারবেন না, যে 1 বছরের মধ্যে মনিটাইজেশন করতে হবে, এর বা কোনো কথা নেই। আপনি 2 বছর 3 বছর পরে যদি আপনি চ্যানেলটা সাকসেস করে নেন, তাহলে আপনার মনিটাইজেশন হবে। তো চলুন আমি সেই দেখে দেবো কেন আপনার ভিউজ ডাউন হয়ে যাচ্ছে, এই বিষয়ে সম্পূর্ণ তথ্য আজ দেবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক মারবেন। চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিন জন্য আপলোড করি, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। হঠাৎ করে ভিউজ কমছে কেন? তো এই ভিউজ যে কমছে, এর সমাধান কি? দেখুন, আমি এখান থেকে ওয়াইটি স্টুডিও আমি ওপেন করলাম। ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে এখান থেকে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এটা কিন্তু আমার, ঠিক আছে, নতুন চ্যানেল। এই চ্যানেলে আপনারা যদি দেখেন যে আমার কিন্তু প্রতিনিয়ত কিন্তু সাবস্ক্রাইবার বেড়েই চলেছে। আমি এক্ষুনি 35টা দেখেছি, ফের 38টা হয়ে গেছে। এই চ্যানেলে দেখুন আমার ভিউজ দেখুন, ঠিক আছে, এই দেখুন ভিউজ দেখুন। এই চ্যানেলে দেখুন, এটা আমি 2 দিনের জন্য আপলোড করেছি, 1400 ভিউজ চলে এসেছে। এটা আমি কালকের আপলোড করেছি, এখনও এই চ্যানেলের থাম্বনেল হলো না। ঠিক আছে, এই চ্যানেলের থাম্বনেল এই ভিডিওর থাম্বনেলটা নেই। এইটা দেখুন আমি সবে আপলোড করেছি। ঠিক আছে, তো আমার চ্যানেলে ভিউজের গ্রাফ দেখুন, এই যে তীরটা, এই তীরটা আমার কিন্তু ছিল না। এই যে তীর দেখতে পাচ্ছেন, 2টো তীর ছিল না। গত চ্যানেলটা 3-4 মাস 6 মাস বয়স হয়ে গেছে, এই 6 মাসে এই তীর আমি খুঁজে পাইনি, 6-7 মাস বয়স হয়ে গেছে। আজকের কিন্তু এই তীরটা আমার সবে আসলো, ইউটিউব দিয়েছে। এই তীরটা ছিল না, শুধু আমার র্যাঙ্ক হতো। তো ভিউজ কমছে কেন? যেমন আমি আপনাদেরকে দেখে দিই, আমার এই জায়গায় ভিউজ ছিল, ঠিক আছে,
70,000 ভিউজ ছিল, সেখানে দেখুন আমার 34,200 ভিউজ এসে দাঁড়িয়েছে। এখন কিন্তু যোগ হচ্ছে। এখান থেকে আমি যদি কন্টেন্ট সেকশানে ক্লিক করি বা এখান থেকে আমি ভিউ ওয়ালাতে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমি মোস্ট ভিউতে চলে যাব। মোস্ট ভিউতে আমি যদি চলে আসি, এখানে দেখুন ঠিক আছে আমার যে ভিউজ সেই ভিউজ কিন্তু সেরাম আছে। এই দেখুন 72,000, 24,000, 7,100, 3,600, 2,000, কিন্তু আমার এখান থেকে কিন্তু কোনো ভিডিওর ভিউজ মাইনাস হচ্ছে না। ঠিক আছে, এখান থেকে কিন্তু কোনো ভিডিওর কিন্তু ভিউজ কিন্তু মাইনাস দেখতে পাচ্ছি না আমি। কেন মাইনাস হচ্ছে না? এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে কেন? ওখানে যত ভিউজ আসে ইউটিউব কিন্তু এই জায়গাটা আমার যোগ দিচ্ছে, মানে কাউন্ট দিচ্ছে যে এতটা ভিউজ, মানে প্রতিদিন তোমার এত ভিউজ আসছে তোমার ভিডিওতে, সেই কারণে তুমি লাস্ট 28 দিনের মধ্যে কত ভিউজ এখানে জমা করতে পেরেছো সেটা দেখাচ্ছে। প্লাস লাস্ট 28 দিনের মধ্যে এখানে কতটা ওয়াচ টাইম হয়েছে দেখুন। ঠিক আছে, 909 ঘন্টা ওয়াচ টাইম দিয়েছে শুধু 28 দিনের মধ্যে আমার। ঠিক আছে, এত ঘন্টা কিন্তু ওয়াচ টাইম দিয়েছে। এখান থেকে ভিউজ কমে যদি যায় তার জন্য করণীয় কী দেখুন, আপনারা অ্যানালিটিক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমি ভিউজ সেকশানে ক্লিক করব। আজকের আমার তীরটা চলে এসেছে ভিউজের, খুব সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে, ক্লিক করার পরে এখান থেকে 28 দিনের জন্য আপনি 7 দিনের 28 দিন, 90 দিন, 1 বছরের জন্য আছে, সেটা চেক করতে পারবেন। এখানে আপনি এইভাবে চেক করবেন যে কোন কোন মাসে আপনার কোন টাইমে কত ভিউজ এসে। ঠিক আছে, এ দেখুন, ঠিক আছে দেখুন 7 মে, ঠিক আছে দেখুন 1,649টা ভিউজ এসছে। ঠিক আছে, এরকম করে ভিউজ এসছে, এই ভিউজগুলো আপনি চেক করবেন। প্লাস এখানে দেখুন, ঠিক আছে এখানে আমার টোটাল ভিউজের যোগ কিন্তু এই দেখাচ্ছে। ঠিক আছে, এরমভাবে আপনার চেক করবেন। যদি আপনার ভিউজ কমে যায় তাহলে আপনার ভিডিও থেকে ভাইরাল হচ্ছে না, আপনার ভিডিও কিন্তু ভাইরালে যাচ্ছে না, আপনার ভিডিও কিন্তু ভাইরালে নিয়ে যেতে হবে। ভাইরালে নিয়ে গেলে তারপর কিন্তু আপনাকে ভিউজ আসবে। আমার দেখুন লাস্ট 48 ঘন্টার মধ্যে, ঠিক আছে এত ভিউজ আসছে। ঠিক আছে, লাস্ট 48 ঘন্টার মধ্যে। এইবার প্রথম কথা হলো কি, যে আপনার ভিডিওতে যদি ভিউজ কমে তো এখান থেকে কমবে, কিন্তু আপনার ভিডিও থেকে কোনো দিনের জন্য কাটবে না। ঠিক আছে, ভিউজ ডাউন প্রবলেম হয় এর কারণে। ফের আপনার যদি ভিডিও যদি ভালো না হয় ডাউন হবে, প্লাস আপনার থাম্বনেল ভালো না হলে কেউ ক্লিক মারবে না, সেই কারণে কিন্তু সেটাও ডাউন দেখাবে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমি একটা ট্রিক দেখিয়ে দেবো, এই ট্রিকের মাধ্যমে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন। কোন সেই ট্রিকটা আমি দেখিয়ে দেবো, ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবেন। এখান থেকে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে ওভারভিউ আছে, ট্রেন আছে, কন্টেন্ট আছে, ঠিক আছে তারপর দেখুন অডিয়েন্স আছে। এখান থেকে আমি ট্রেন সেকশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখুন, ঠিক আছে হাউ টু চ্যানেল 4,000 ওয়াচ টাইম আওয়ার্স অন ইউটিউব, এই একটা সার্চ চলছে। এটা দেখি কতটা, এটা দেখুন ভেরি হাই ইনটেক্স, মানে দুর্দান্তভাবে সার্চ চলছে। এই বিষয় নিয়ে যদি ভিডিও তো করি আমার ভিউজ আসবে ভালো। এটাইতে কতটা আছে দেখি, এটাইতে দেখুন হাই ইনটেক্স, মানে মোটামুটি। ওইটাইতে ভেরি হাই ইনটেক্স, মানে আরও বেশি আছে। তো এইটা নিয়ে আমাকে ভিডিও করতে হবে। ঠিক আছে, এইটা নিয়ে আমাকে একটা স্ক্রিনশট করে রাখি, এইটা নিয়ে আমি একটা ভিডিও করব। এটা নিয়ে আমাকে ভিডিও করলে কিন্তু আমার লাইফ টাইম ভিউজ আসবে। এদের দেখে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন। দেখুন এরা কিন্তু ভালো পরিমাণ ভিউজ পেয়েছে। ভিউজ দেখছেন এদের, দেখুন 58,700, এই একটা ব্যক্তির ভিউজ দেখুন, ঠিক আছে 52,400, 58,000 পেয়েছে, 52,000 পেয়েছে। কিন্তু এই কন্টেন্টের ভিডিও আপনি করলে আপনার হবে, কিন্তু আমি করি যে আমি বেনিফিট পাইনি ফ্রেন্ডস। ঠিক আছে, আপনাদের কাছে সত্যি কথা বলা ভালো, আমি বেনিফিট পাইনি, এরা কিন্তু বেনিফিট পেয়ে গেল। ঠিক আছে, এদের থেকে ভিডিও করতে পারবেন। তারপরে দেখুন ফ্রেন্ডস, এখানে আরেকটা আছে ওভারভিউতে তো সব দেখা হবে। কন্টেন্ট সেকশানে ক্লিক করবেন। কন্টেন্ট সেকশানে ক্লিক করার পর আপনার এখানে কিন্তু এখানে দেখানো হবে যে আপনার টপ ভিডিও কোনটা। আমার এইটা টপ ভিডিও, এর থেকে ভিউজ আসছে, 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 এইটা টপ ভিডিও, এর থেকে ভিউজ আসছে। এখানে কিন্তু আমার 10টা ভিডিও শো হবে, 10টা না 12টা শো হবে। দেখুন কোনটা টপ, দেখুন এইটা টপ, এইটা কত দূর সার্চ হয়েছে, দেখুন খালি কতটা অডিয়েন্স এসছে এতে। একটা টপ, একটা টপ, একটা টপ, একটা এগুলো কিন্তু সব টপ ভিডিও। তো এইসব ভিডিও থেকে আমাকে ফের ভিডিও তৈরি করতে বলছে ইউটিউব, যে তুমি ফের তৈরি করো, বেনিফিট পাবে তুমি। ঠিক আছে, এই ভিডিও থেকে, এখান থেকে দেখুন, ঠিক আছে এইসব ভিডিও থেকে আমার কিন্তু এখন ভিউজ আসছে। এখানে দেখুন আমার, ঠিক আছে এখান থেকে একটু টেনে আনার পর দেখুন এখানে, ঠিক আছে কন্টেন্ট
সাজেস্ট ইউর, এই কন্টেন্ট সাজেস্ট ইউর ওপরে আপনারা ক্লিক করবেন। এখানে দেখবেন যে কার কার কন্টেন্ট কত সার্চ চলছে, এইসব কন্টেন্টগুলো কিন্তু বেশি সার্চ চলছে, ঠিক আছে। দেখুন ঠিক আছে, মোবাইলে স্ক্রিন লাইট বন্ধ করে গান শোনা, এইসব কন্টেন্টগুলো সার্চ চলছে। এগুলো কিন্তু আপনি চাইলে ভিডিও করতে পারবেন এই কন্টেন্ট থেকে, ঠিক আছে। করলে কিন্তু আপনার খুব দুর্দান্ত ভিউজ আসবে ফ্রেন্ডস। আমি তো এইসব ফলো করি বেশি। এখানে দেখুন ঠিক আছে, ইউটিউব সার্চ টান, এই ইউটিউব সার্চ টান 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার চ্যানেলে আসবে। এইটা আপনি একটু ধ্যান রাখবেন, রেখে এইগুলো আপনার যদি এই রিলেটেড ভিডিও হয় তাহলে আপনার এই রিলেটেড ট্যাগগুলো স্ক্রিনশট করবেন, করে কপি পেস্ট করে আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি রাখবেন। দেখবেন যে যদি অডিয়েন্স সার্চ করে আপনার ভিডিওর সঙ্গে যখন ম্যাচ হয়ে যাবে, অডিয়েন্স সার্চ করলে আপনার ভিডিওটা কিন্তু তার কাছে পুরো সরাসরি পৌঁছে যাবে, একদম তার সামনে চলে যাবে। সে কিন্তু আপনার ভিডিওটা তুরন্ত ক্লিক মারবে। এবার যত ক্লিক মারবে তত ভিউজ আসবে, তত সাবস্ক্রাইবার আসবে, তত আপনার চ্যানেলটা গ্রো হবে, আর তত তার থেকে আপনি ইনকাম করতে পারবেন, আর্নিং হবে, ঠিক আছে। এই কিন্তু আপনার মেন ট্রিক আমি দেখিয়ে দিচ্ছি, এর থেকে আর কোনো ট্রিক আমার হাতে নেই। আমি যেটা জানি সেটা আপনাদেরকে আজ বুঝিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন। চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।